না, আমি কোনো খারাপ কথা বলিনি কারোর বিষয়ে। মানুষ এটাতে ভিউজ পাচ্ছে তো এটাই করবে, যেটা নিয়ে ভালো তো করতে পারে সেটা করুক না। ওকে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজাম এন্টারটেইনমেন্ট। সো গাইস, যেমন নন্দিনীদি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে অনেক ট্রোলড হয়, ইভেন কিছু কিছু মানুষ তাকে রোস্ট করে 8,000+ ভিউজও কামিয়ে নেয়। এটা তো আমি। বাবাজি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নতুন করে আবার একজন ভাইরাল হয়েছে। কেউ? মিষ্টিদি আর কালিদি, এরা দুজনে একটাই হোটেল চালায়, দিদি বোন। হ্যাঁ। ভাইরাল হওয়ার পরেই হয়ে যায় কন্ট্রোভার্সি, তার সাথে নন্দিনী দিদির সাথে। ওকে বাঙালি হাতে বাঙালি রান্না খেতে গেলে কালিদির দোকানে আসতে হবে। এটা সেই একই ডায়লগ, বাঙালির হাতের বাঙালি রান্না। আরে সেটা তো রোজই খায়, নতুন কিছু বলো, নতুন। পারবে না। আর একবার খেলে বারবার আসতে হবে। কম দামে ভালো খাবার খেতে হলে একবার আসুন, খেয়ে দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাবো তো, নিশ্চয়ই যাবো। এই ভিডিওটায় 10,000 ভিউ, 20,000 ভিউজ হওয়ার পর যাবো। পার্টি বদল লিয়া সালা। ডান। আর একবার খেলে বারবার আসতে হবে। আমাদের দুজনেই খুব ভালো যাবো, মেরে মাথায় হাড়ি নাচানো। এটা কিন্তু আমি করিনি, এটা একটা ব্লগার এডিট করেছে, সিনটা অ্যাড করেছে। সালা কি হারামি মাল। আমাদের দুজনেই খুব ভালো যাবো, মেরে মাথায় হাড়ি নাচানো। দুই দিদির পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর এক দিদিও কিন্তু রান্নাবাড়ি করছে। ব্লগারদের যা চাপ, রান্না তো করতেই হবে, তারপর তো তোরা করে শুয়োরের মতো গিলবি না বাঞ্চন। আমার অত আকাল পড়েছে নাকি যে আমি নাম করে আনতে যার যাবো? কাছে যেই বলবা যে নন্দিনীদি পাঠিয়েছে সেই তোমারে দিয়ে দেবে ফ্রিতে, তাও তুই টাকা দিয়ে খাচ্ছিস তো, নাকি নন্দিনীর নাম করে ফিট? কোনো টাকাই নেবে না। এই নামটা না, এই নামটা মুছে দাও, এই নামটা মুছে দাও, এই নামটা মুছে দাও। এই নামটা মুছতে গেলে মোবাইল স্ক্রিন ডিসপ্লে সব মুছে যাবে, কিন্তু নন্দিনীর নামটা মুছবে না। আগে বলো। অমিষ্টিদি, বলো। তাহলে এই খাসির মাংস, তাহলে তোমরা খাসির মাংস, মুরগির মাংস সব হচ্ছে নন্দিনীদির নাম করে নিয়ে আসো? কি বলবো বলতেই পাগলা চোদাকে। দিদিও ভাবছে যত সব। এগুলো ঠিক না, তোমরা নাম ভাঙিয়ে খাচ্ছ, এগুলো একদম ঠিক না, জানো তো? হাতে ধরে আছে কেন, বার করে পিছনে গুঁজে দাও। এইভাবে 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 মারলে আর আসবো না, এটা বলতে চাইছে। কিন্তু তাতে কোনো ব্যাপার না, মার মার। साले को सांप का कचरा पेटी को मार। করাটা ঠিক না, একদম ঠিক না। তোমরা বাজারে যাচ্ছ আর নন্দিনীদির নাম করে সব বাজার করে নিয়ে এসে লোকজনরা খাওয়াচ্ছ। এইবার তো আজব বোকাচোদা ছেলে। মিষ্টিদি কোনো কথা বলে না। কেন বাঞ্ছো? গালিদি, আই মিন কালিদি তো বললো, আবার বৃষ্টিদি, আই মিন মিষ্টিদি। মিষ্টিদি কিছু না বললে তোদের ভিডিও ভাইরাল হয় না, বল? ঠিক তো? কেসটা তুমি ধরেই ফেলেছো। কথা বলি, তোমরা ওর টপিকটাই কেন তোলো? আরে ওর টপিক না তুললে এদের তো কন্ট্রোভার্সি হবে না। তোমরা কি ভাবছো এরা এখানে খেতে আর ব্লগ বানাতে যায়? না, কন্ট্রোভার্সি করাতে চায়। সঠিক বলেছেন, কারণ ওর সঙ্গে তোমাদের মানে না না, দাঁড়াও। ওটা আমার দিদি, বড়দি। ও বড়দি, তা তুমি যে এই যে মাংস টাংস নিয়ে আসছো, তা দিদিরে একটু ধন্যবাদ দিয়েছো যে তোমার নাম করে যে নিয়ে আসছি, ব্যবসা চালাচ্ছি? বিশ্বাস কর, এরা ভালো বলে না তোকে কিছু বলছে না। এই জায়গায় যদি আমি হতাম না, তাহলে বলো। শোনো, অ্যাটিটিউড সবার ভিতরে আছে। আমি ভাই পড়াশোনা কম করেছি, এই জন্য আমি অ্যাটিটিউডটা দেখাতে পারি না। আচ্ছা আচ্ছা আমি ভাই পড়াশোনা কম করেছি, এই জন্য আমি অ্যাটিটিউডটা দেখাতে পারি না। আচ্ছা। ও তাই নাকি? কতদূর লেখাপড়া শিখতে হবে? মোর যদি একটু বলতেন তাহলে মুও একটু অ্যাটিটিউড দেখাতাম। অ্যাটিটিউড দেখাতে গেলে লেখাপড়া লাগে। ভেরি গুড। আমাদের এখানে একটা ছেলে আছে না, 2 পাস। তাই নাকি? ওটা দেখলে না, মানে শাহরুখ খানকেও পাত্তা দেয় না, এমন আভাব মালটা। মাকালি দিব্যি। আমাদের পাড়ার ছেলেটাকে চিনতে পেরে গেছে। রূপে ওর নাম হলো আমরা দানিশ বলি, ভালোবেসে দানিশ বলি। ভাইরাল একটা ছিল তো। তারকে বলিনি। অনেকে জিজ্ঞাসা করছে দিদি ও তুমি এই পড়ে, তুমি এই আসলে আমি কিন্তু তার পড়া নিয়ে রুচিবোধ নিয়ে কিছু বলিনি। লোকে এগুলো তোমরাই হলো ভাঙাও।
একদম সঠিক কইছো। এটা নন্দিনীর কাছে গিয়ে একরকম বলে আর তোমাদের কাছে গিয়ে এসে আর এক রকম বলে। গোলমাল পাখি দেয়, মাল কোনো হারামি আছে। এটা খারাপ লাগে, আমি যে কথাগুলো না বলি তোমরা গিয়ে গিয়ে বলো। এইটা কিন্তু দিদি ঠিক বলেছে, মেনে নিতে হবে। ठीक है মেন কথা কি বলতো, তাকে নিয়ে টপিক তোমরা পাও বলে তোমরা তোলো, এটা তো ঠিকই, কিন্তু দেখো লাগালাগি এটা আমার তো ভালো লাগে না। লাগে মানে দিদি বোঝাতে চাইছে ভার্সেস, মানে এর কথা এর কথা এর। আর হ্যাঁ, তোকে আমি কতবার বলেছি হ্যাঁ যে ভালো হয়ে যায়, এখনো সময় আছে। আঙুলটা আমার দিকে ছিল কেন? না কিন্তু কিন্তু যে এই যে তোমরা ওর নাম ভাঙিয়ে ব্যবসা করছো, তারপরে এই মাংস টাংস নিয়ে আসছো, তাই সেই ব্যাপারে কিছু বলো যে কি কি নিয়ে এসছো ওর নাম ভাঙিয়ে। এবার আর শোধরাবে না, তোমার মুখ থেকেই বলে দাও। নাম ভাঙানো যদি দিত তাহলে আমাদের পয়সায় আর এখানে ব্যবসা করতাম না, কলকাতায় গিয়ে একটা দোকান দিতাম আবার। নাইস রিপ্লাই। বুঝেছো? মানে কি এনেছো, কি কি এনেছো আমার একটু বলো। তোমার কিছু দেবে? আমার লাঠি দিয়ে ঠিকই বলেছে, লেখাপড়া একটু কম করেছে, না তো হাতের মধ্যে খুন্তি থাকতে লাঠি চাই। ठीक বলেছো মুছেই দেবো। তোমাদের জ্বালায় মনে হচ্ছে আমারই দোকান ছেড়ে দিতে হবে, সত্যি কথা। এই দিদি দিদি করে না আমি পাগল হয়ে যাবো। দিদি যা বলে বলুক না, ঠিক আছে, তাতে এইসব কথাবার্তা না তুললে হয় না দিদি। ওরে বোকাচোদা, নিজেরা গিয়ে এইসব কথা নন্দিনীর দিকে বলে নন্দিনী কোস্কায়, আবার ওই কথাগুলো এখানে এসে ভালো মানুষ। বাহ। মেন কথা তোমরা 2-3টে ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করবা এ কি বলেছে, যদি আমি তেড়ে আসি তখন না ও খারাপ। এই তো দিদি বুঝতে পেরেছে এবার। তো মেন কথা তোমাদের মানে কি ক্যামেরা নিয়ে তোমরা জিজ্ঞাসা না করলে না কেউ যেচে বলতে যায় না, এটা ঠিক। একদম মেনে নিতে হবে। এখন এখন অনেকেই চেনে কলকাতায়। অনেকে চেনে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমিও চিনি, আমিও চিনি। তাহলে দাদা আমি চা। একটা সময় বাড়ি যাব, সেই টাইমে ফোন করলো মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। ওই অবস্থায় অ্যাম্বুলেন্স উঠে চলে গেলাম পুরো একদম হসপিটালে। তখন অবস্থা তোর মিষ্টিদের চেহারাটা কেমন। হসপিটালে কি ভিড় হয়ে গেছিল? হসপিটালে ভিড় ছিল, হসপিটাল না 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 না, এতটা জায়গা করে উঠতে পারিনি যে সবাই আমাকে চিনবে। তোমাদের জ্বালায় আমি আর করতেও পারবো না জায়গাটায়। কন্ট্রোভার্সিতে শেষ করে দিলে তো জায়গা করবো। কন্ট্রোভার্সিতেই ভাইরাল হয়। ও আচ্ছা তাই। ঠিক আছে, কন্ট্রোভার্সিতেই ভাইরাল হয়। আমাদের ভিডিও নিয়ে রোস্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, রোস্ট হলে তো আরো ভাইরাল হয়। হ্যাঁ এটা একদম ঠিক। তাহলে আমরা কিন্তু ভাইরাল করে দিচ্ছি। পেটিএমে নেই আমার, বাদ দাও। সবে আমার ইনস্টাগ্রাম আইডি গুলো নিয়ে নিয়ে রোস্ট করছে, ভালো রোস্ট করছে, খারাপ করিনি এখনো পর্যন্ত, আমি কারো বলবো না। শোনো, ব্যাপারটা কি জানো তো, এর জন্য তুমি বেশি ভাইরাল হচ্ছ। তাই? হ্যাঁ, খুব ভালো। আমরা সবসময় বলি ক্যামেরাটা এদিকে ফোকাস করো, আমাদের দিকে না। বৌদি কিন্তু দিদি বল। মানে মিষ্টিদি কিন্তু সব বুঝতে পারে ক্যামেরা কোন দিকে ফোকাস হচ্ছে। कैमरामैन फोकस करो, ফোকাস করো। इसमें फोकस करो। লক। কোনটা? এটা এটা দই কাতলা হবে। দই কাতলা দেখি একটু সাইজটা দেখাও। এই সাইজটা Oh দিয়ে my আমরা 80 টাকা God! নিই, ঠিক আছে? ও মাই গড, যেন তুমি মাছের দাকা দেখে ফেলেছে। রিঅ্যাকশন দেখেছো? এই সাইজটা Oh দিয়ে my আমরা 80 টাকা God! নিই, ঠিক আছে? ওইটা তোলো দিদি, ওইটা তোলো। এই মাছটা আমার, ঠিক আছে, আমি বুকিং করে দিলাম। আরে মানে এটা কি পিকনিক যাচ্ছে নাকি যে বাসের সিট অ্যাডভান্স বুকিং করছে? মানে রান্না হওয়ার পর তুই নিজেই চিনতে পারবি ওই টাকাটা কোনটা অ্যাডভান্স বুকিং। মিষ্টি দি, হাসছো না কেন? সবসময় হাসলে হবে? কাজ না। তো করতে হবে। কাজ না করে ক্যামেরার সামনে হা হু হু করলে হবে? একদম সঠিক জবাব। শালিদি, তুমি কি কোনো কালার ইউজ করো? না। বোকাচোদা তোর সামনেই তো রান্না করছে, দেখতে পাচ্ছি না? এর জন্যই মিষ্টি দি বলেছে রান্নায় ফোকাস করো, আমাদের দিকে না। সুতির ভাই। মিষ্টি দি, এটা কি? মিষ্টি দই। এটা টক দই। ও, এটা টক। তোর সামনে দাঁড়িয়ে আছিস, টক দই চিনতে পারছিস না? সামলাও, তোমার বর কি করে? আমার বর আমাকে সামলে, এটা বহুত বড় কাজ। থাক, এত বড় কাজ আমরা করতেও চাই না। আচ্ছা, তুমি নাকি বলেছো যে সেই মিষ্টি দিদি চাঁদপাড়ার পচা মাছ খাওয়াচ্ছে, এটা কি তুমি নিজের মুখে কখনো বলেছো? কবে বলেছি? দেখাও। আমি এখনো পর্যন্ত দেখিনি। তা দেখো কিন্তু- যখন বলছো কেন? কিন্তু অনেকে কমেন্ট করছে যে বলেছে যে তুমি নাকি যে বলেছে বলেছো। সে আমাকে ওই ভিডিওটা দেখাও, যে আমি নাম নিয়ে বলেছি যে উনি পচা মাছ খাওয়ায়।
পারবে না। সো গাইস এই ভিডিওটা এত পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দাও। এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই। এদের সেই একটাই ডায়লগ, বাঙালির হাতের বাংলা রান্না মিষ্টি।